অনেকের কিউরি থাকে এরকম মরিচ গাছের মধ্যে প্রচণ্ড রকমের ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়, পাতা নষ্ট হয়ে যায়, পাতার মধ্যে সাদা রঙের মিলিবাগসে অ্যাটাক করে। তো কি করে এই জিনিসটি ঠিক করবেন, অবশ্যই ভিডিওটিতে থাকেন। সমস্ত হোমমেড রেমেডি শেয়ার করেছি, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি মরিচ গাছের বিষয়ে। তো যারা টাবের মধ্যে মরিচ গাছ লাগিয়ে থাকে, যাদের ছাদ বাগানে টাবের মধ্যে সবাই মরিচ গাছ লাগায়, তো কিছু কিছু গাছ আছে এরকম নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া শুরু করে। তার আগে আমাদেরকে ঠিক করে নিতে হয় গাছগুলোকে, না হলে গাছটি মরে যাওয়ার সংখ্যা বেড়ে যায় অথবা মরেও যেতেও পারে। তো তার জন্য দেখেন এই গাছটির মধ্যে প্রচণ্ড রকমের ফাঙ্গাসে অ্যাটাক করেছে, পাতা নষ্ট হচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে রোদে, পাতা পোকোয় খেয়ে নিচ্ছে, অথবা হোয়াইট কালারের মিলিবাগসে অ্যাটাক করেছে। সমস্ত রকমের যা সব পোকা মাকড়ে আছে সমস্ত রকমের অ্যাটাক হয়েছে গাছটির মধ্যে। তো গাছটি প্রচণ্ড স্ট্রেসে চলে গেছে, ঠিক মতন করে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি জলে প্রচণ্ড রকমের নাইট্রোজেন আছে সেটাও পাচ্ছে, অথবা গাছ ঠিক হচ্ছে না। তো এরকম ধরনের ধারণাও সবার থাকে, সেটা কমন ধারণা। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদেরকে করতে হয় ঘরোয়া উপায় নিয়ে। আমি সমস্ত ঘরোয়া হোমমেড ফার্টিলাইজার শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে। 1 টাকাও খরচ হতে দিই না যে বাজার থেকে ওটা কিনে আনেন এটা কিনে আনেন। আপনাদের টাকাকে সেভিংস করি। যা সব ঘরোয়া পদ্ধতি আছে, ঘরোয়া টোটকায় খুব ভালো কাজ করে। মার্কেটের জিনিস, কেমিক্যাল ফার্টিলাইজার, মার্কেট প্রোডাক্ট থেকেও ঘরোয়া জিনিস খুব ভালো 100% কাজ করে। তো যখনই টাবের মধ্যে এরকম দেখবেন ঘাস আছে, জঙ্গলি আছে, জঙ্গলগুলো, এগুলোকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলবেন। যে কোনো গাছই যদি টাবের মধ্যে আপনারা লাগান, এরকম জঙ্গল হতে দেবেন না, সব সময় পরিষ্কার রাখবেন। কারণ আপনারা যা সব ফার্টিলাইজার গাছকে দেবেন ওগুলো জঙ্গলি গাছগুলো খেয়ে খেয়ে বড় হয়ে যাবে। তো এরকম অল্প মাঝে মাঝে সপ্তাহের মধ্যে 2 বার করে আপনারা এইভাবে মাটিটাকে কুড়িয়ে দেবেন, যাতে ভিতরের এয়ারটা, বন্ধ হাওয়াটা যাতে বাইরে বেরোতে পারে, আর বাইরের ফ্রেশ এয়ারটা যাতে ভিতরে ঢুকতে পারে, গাছের গুঁড়ো রুটসের মধ্যে যাতে টাচ হয়। তো সেটাই। তো এখন দেখেন এই গাছটির মধ্যে একটা স্প্রে করতে হবে, সেটি হলো ঘরোয়া পদ্ধতির স্প্রে। এখানে দেখেন প্রচণ্ড আজ রোদও উঠেছে, প্রচণ্ড ডিগ্রি, এখানে প্রায় 36 হয়ে গেছে ডিগ্রি। তো এখানে দেখেন এই রোদের মধ্যে আমি কাজটা করছি। তো এটা হলো নিম পাতা সেদ্ধ করা জল, সেটাকে অল্প পরিমাণ মতন নিয়েছি। অল্প পরিমাণ মতন নিয়ে এটাকে এখন নর্মাল জলে ডাইলিউট করে এই গাছটিকে স্প্রে করব। আপনাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তা আপনারা স্প্রে বোতলের সাহায্য নিতে পারবেন। যদি আপনাদের কাছে স্প্রে বোতল নেই, অনেকের কাছে স্প্রে বোতলটা নেই, ওরা কি করবেন, এরকম ছোট যদি টাব থাকে, যে কোনো গাছের মধ্যে যদি এরকম ফাঙ্গাস পোকামাকড়ে অ্যাটাক হয়, টাবটাকে উল্টো করবেন। আমি আপনাকে এখন দেখাচ্ছি, দেখেন এরকম উপর থেকে যদি আপনারা দেন, নিচে মাটিটা ভিজে যাবে, তারপর আপনারা কোনো ফার্টিলাইজার প্রোভাইড করতে পারবেন না 1 দিনের মধ্যে। তার জন্য আপনারা টবটাকে উল্টে দেবেন, উল্টে গাছটাকে ভালো করে ছান করিয়ে দেবেন। দেখেন এইভাবে টাপটাকে উল্টে দিয়েছি, এখন ভালো করে গাছটাকে ছান করিয়ে দিয়েছি। তো এটা অটোমেটিক স্প্রের কাজও করবে। গাছের পাতা ভিজবে কিন্তু মাটি ভিজবে না, মাটির গুঁড়ো ভিজবে না। আমি মাটির মধ্যে ফার্টিলাইজারের প্রয়োগ করতে পারবো। ভিজা মাটিতে কোনো রকমের ফার্টিলাইজার প্রোভাইড গাছকে দেবেন না, সেটা খুবই খারাপ। সেটা গাছের শেকড়কে নরম করে দেয়, নষ্টও হয়ে যেতে পারে গাছ। তো দেখেন এরকম করে গাছটিকে ভালো করে ছান করিয়ে দেবেন, ভিজিয়ে দেবেন। তো নিচের মাটিটা ভিজা থাকবে না, নিচের মাটিটা শুকনোই থাকবে। তো এখন দেখেন অল্প কুড়িয়ে নিচ্ছি আবার। এখন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো অসাধারণ একটা জিনিস। এটা আপনাদের সকলের বাড়িতেই আছে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। এটা হলো জিরে। হয়তো শুনে আপনারা অবাক হচ্ছেন, এটা হলো জিরেগুলোকে আমি রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পাউডার থাকে পাউডারটাও ব্যবহার করতে পারবেন, 1/2 চামচ থেকে অল্প কম।
অনেকে হয়তো ভাবতে পারে আমি জিরে কেন ব্যবহার করব, তো সেটার বেনিফিটও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জিরের মধ্যে প্রচণ্ড রকমের শক্তি থাকে, এটি ন্যাচারাল প্যাস্ট রিস্ককে দূর করে। যা সব পোকামাকড় হয়ে থাকে মাটির মধ্যে, গুঁড়োর মধ্যে হয়ে গাছের মধ্যে হয়, তো সেই মাটির থেকে পোকামাকড়কে জন্মাতে দেয় না। তারপর 2 নম্বর, এটি অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিসকে হেল্প রাখে, মাটির মধ্যে যেটা গাছের গুঁড়ো থাকে সেই গাছের রুটসটাকে ভালো রাখে, সুস্থ রাখে। তারপর এটি সয়েল মাইক্রোওয়েল অ্যাক্টিভিটিসকে বাড়ায়, মাটিটাকে অসুস্থ হতে দেয় না। তারপর এটি গাছকে বুস্ট করে, ইমিউনিটি প্রোভাইড করে। গাছের ইমিউনিটি যদি ভালো থাকে অবশ্যই গাছ বড় হবে, গাছের মধ্যে নতুন পাতা আসবে। তো এটি খুব অর্গ্যানিক, কেমিক্যাল ফ্রি ফার্টিলাইজার, অবশ্যই প্রয়োগ করবেন। অল্পটুকু আমিও দিয়ে দিয়েছি, খুব ভালো, গাছের জন্য কোনো পোকামাকড়ের কিছু আক্রমণ হবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি। এই জিনিসটি আপনারা সপ্তাহের মধ্যে 2 বার করে প্রয়োগ করবেন, শুধু মরিচ গাছ নয়, টমেটো গাছ, বেগুন গাছ, যা সব গাছের মধ্যে এরকম প্রচণ্ড রকমের ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ধন্যবাদ।